ইতালিতে কাজ করেন? তাহলে সহকর্মীদের সাথে প্রতিদিন কথা বলার জন্য এই ১৬টি বাক্য আপনার অবশ্যই জানা দরকার। চলুন আজকের লেসন শুরু করি। আজকের প্রথম বাক্য, আপনার কাজ কেমন চলছে? এর ইতালিয়ান বাক্য আমার সাথে বলুন। Come sta andando il tuo lavoro oggi? Come sta andando il tuo lavoro oggi? অর্থ, আজ আপনার কাজ কেমন চলছে। এবার শব্দার্থ দেখুন। কোমে অর্থ কেমন, sta andando অর্থ চলছে, il tuo lavoro অর্থ আপনার কাজ, আর oggi অর্থ আজ। আপনি সহকর্মীদের সাথে খুব ভদ্রভাবে কথোপকথন শুরু করার জন্য এই বাক্যটি বলতে পারেন। পরের বাক্যটি হলো, আপনার কি সাহায্য দরকার? ইতালিয়ান বাক্যটি আমার সাথে বলুন। আই বিজনীয় দি আইউতো। আই বিজনীয় দি আইউতো অর্থ, আপনার কি সাহায্য দরকার? এবার শব্দার্থ আছে। আই অর্থ আপনার আছে, বিজনীয় অর্থ প্রয়োজন, আর লাস্টে আছে দি আইউতো মানে সাহায্যের। আই বিজনীয় দি আইউতো অর্থ, আপনার কি সাহায্য দরকার আছে? সহকর্মী কোনো কাজ নিয়ে সমস্যায় থাকলে সাহায্যের প্রস্তাব দিতে এই বাক্যটি আপনি বলতে পারেন। পরের বাক্যটি হলো, আমরা কি একসাথে এই কাজটি করতে পারি? এর ইতালিয়ান বাক্যটি বলুন। Possiamo fare questo lavoro insieme? Possiamo fare questo lavoro insieme অর্থ, আমরা কি একসাথে এই কাজটি করতে পারি? এবার শব্দার্থ দেখুন। possiamo অর্থ আমরা পারি। possiamo অর্থ কি আমরা পারি। এরপরে fare অর্থ করতে, fare অর্থ করতে, আর questo lavoro মানে এই কাজ, questo lavoro অর্থ এই কাজ, লাস্টে আছে insieme। insieme অর্থ একসাথে। insieme অর্থ কি বলুন তো? একসাথে। দলগতভাবে যখন কাজ করার প্রস্তাব দিতে হয় তখন এই বাক্যটি বলতে হয়। এবার পরের বাক্যটি হলো, আপনি কি ব্যস্ত আছেন? ইতালিয়ান বাক্যটি বলুন। ইতালিয়ান বাক্যটি হবে sei occupato। sei occupato অর্থ, আপনি কি ব্যস্ত আছেন? শব্দার্থ হচ্ছে সেই। সেই অর্থ আপনি আছেন, সেই অর্থ আপনি আছেন। occupato অর্থ ব্যস্ত, occupato অর্থ ব্যস্ত। কোনো সহকর্মীর কাছে যাওয়ার আগে তিনি ব্যস্ত কিনা জানতে চেয়ে এই বাক্যটি ব্যবহার করা যায়। পরের বাক্যটি হলো, আমি একটু সাহায্য চাই। ইতালিয়ান বাক্যটি বলুন। Ho bisogno di un po' di aiuto। Ho bisogno di un po' di aiuto অর্থ, আমি একটু সাহায্য চাই। শব্দার্থ দেখুন। অবিজনীয় অর্থ আমার প্রয়োজন, অবিজনীয় অর্থ আমার প্রয়োজন। দি উন প অর্থ একটু, দি উন প অর্থ একটু, আর দি আয়ুতো মানে সাহায্যের, দি আয়ুতো মানে সাহায্যের। কোনো কাজ বুঝতে না পারলে বা সহযোগিতা দরকার হলে এটা বলার জন্য এই বাক্যটি ব্যবহার করা যায়। এবার পরের বাক্যটি হলো, আপনি কি আমাকে এটা বুঝিয়ে দিতে পারেন? এর ইতালিয়ান বাক্যটি বলুন। Puoi spiegarmi questo? Puoi spiegarmi questo অর্থ, আপনি কি আমাকে এটা বুঝিয়ে দিতে পারবেন? শব্দার্থ দেখুন। পুই মানে আপনি পারেন বা আপনি পারবেন, পুই মানে আপনি পারবেন। এরপরে আছে স্পিয়েগার্মি। স্পিয়েগার্মি অর্থ আমাকে বুঝিয়ে দিতে। স্পিয়েগার্মি অর্থ কি বলুন তো? আমাকে বুঝিয়ে দিতে। আর কোয়েস্তো মানে এটা, কোয়েস্তো মানে এটা। তাহলে পুই স্পিয়েগার্মি কোয়েস্তো অর্থ, আপনি কি আমাকে এটা বুঝিয়ে দিতে পারবেন? নতুন কোনো কাজ বা নিয়ম সম্পর্কে জানতে চাইলে এই বাক্যটি ব্যবহার করা যায়। পরের বাক্যটি হলো, আমরা কখন বিরতিতে যাব? এর ইতালিয়ান বাক্যটি বলুন। Quando andiamo in pausa? Quando andiamo in pausa অর্থ, আমরা কখন বিরতিতে যাব? এবার শব্দার্থ দেখুন। Quando অর্থ কখন, quando অর্থ কখন,
আর আন্দিয়ামো অর্থ আমরা যাব, আন্দিয়ামো অর্থ আমরা যাব। আর ইন পাওজা অর্থ বিরতিতে, ইন পাওজা অর্থ বিরতিতে। ব্রেকের সময় সম্পর্কে জানতে এই বাক্যটি ব্যবহার করতে পারেন। এবার পরের বাক্যটি হলো আপনার কাজ খুব ভালো হয়েছে। এর ইতালিয়ান বাক্যটি বলুন। আই ফাত্তো উন ওত্তিমো লাভোরো। আই ফাত্তো উন ওত্তিমো লাভোরো অর্থ আপনার কাজ খুব ভালো হয়েছে। এবার শব্দার্থ দেখুন। আই ফাত্তো অর্থ আপনি করেছেন। উন ওত্তিয়ামো অর্থ খুব ভালো। উন ওত্তিয়ামো অর্থ খুব ভালো। এরপরে লাভোরো অর্থ কাজ। সহকর্মী যখন ভালো কাজ করে তার প্রশংসা করতে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। এর পরের বাক্যটি হলো আজ অনেক কাজ আছে। এর ইতালিয়ান বাক্যটি বলুন। ওজ্জি আব্বিয়ামো মোলতো লাভোরো। ওজ্জি আব্বিয়ামো মোলতো লাভোরো অর্থ আজ অনেক কাজ আছে। এখানে দেখুন, ওজ্জি অর্থ আজ, আব্বিয়ামো অর্থ আমাদের আছে, মোলতো লাভোরো অর্থ অনেক কাজ। তাহলে ওজ্জি আব্বিয়ামো মোলতো লাভোরো অর্থ আজ অনেক কাজ আছে। ব্যস্ত কর্মদিনের কথা বলতে এই বাক্যটি ব্যবহার করা যায়। পরের বাক্যটি হলো আপনি কি কাজটি শেষ করেছেন? ইতালিয়ান বাক্যটি বলুন। আই ফিনিতো ইল লাভোরো। আই ফিনিতো ইল লাভোরো অর্থ আপনি কি কাজটি শেষ করেছেন? এবার শব্দার্থ দেখুন। আই ফিনিতো অর্থ শেষ করেছেন, ইল লাভোরো অর্থ কাজ। তাহলে পুরো বাক্যটি হবে আই ফিনিতো ইল লাভোরো অর্থাৎ আপনি কি কাজটি শেষ করেছেন? সহকর্মীর কাজের অগ্রগতি জানতে চেয়ে এই বাক্যটি আপনি বলতে পারেন। এবার পরের বাক্যটি হলো চলুন কাজ শুরু করি। চলুন কাজটি শুরু করি এর ইতালিয়ান বাক্য কি হবে বলুন তো? ইনিজিয়ামো ইল লাভোরো। ইনিজিয়ামো ইল লাভোরো। এবার দেখুন, ইনিজিয়ামো অর্থ হচ্ছে চলুন শুরু করি। ইনিজিয়ামো অর্থ হচ্ছে চলুন শুরু করি। আর ইল লাভোরো অর্থ কাজ। তাহলে ইনিজিয়ামো ইল লাভোরো অর্থ চলুন কাজটি শুরু করি। দলগতভাবে কাজ শুরু করার সময় এই বাক্যটি বলা হয়। এবার পরের বাক্যটি হলো আজ আপনি কোন শিফটে আছেন? এর ইতালিয়ান বাক্যটি বলুন। ইন কুয়ালে তুর্নো সেইওজ্জি। ইন কুয়ালে তুর্নো সেইওজ্জি অর্থ আজ আপনি কোন শিফটে আছেন? শব্দার্থ বলুন। ইন কুয়ালে অর্থ কোন, তুর্নো অর্থ শিফট, আর সেই অর্থ আছেন, আর ওজ্জি অর্থ আজ। ইন কুয়ালে তুর্নো সেই ওজ্জি অর্থ আজ আপনি কোন শিফটে আছেন। তাহলে বলুন তো শিফট অর্থ কি? শিফটের ইতালিয়ান শব্দ কি হবে? তুর্নো। মনে রাখবেন তুর্নো। আর তুর্নো এরপরে হচ্ছে সহকর্মীর কাজের সময়সূচি জানতে এই বাক্যটি ব্যবহার করা হয়। এই ভিডিওটি শেয়ার করুন তাদের সাথে যারা ইতালিতে কাজ করেন। পরের বাক্যটি হলো ধন্যবাদ, আপনি আমাকে সাহায্য করেছেন। কেউ আমাদেরকে সাহায্য করলে তখন আমরা কি তাকে ধন্যবাদ দেই। সেটাই এখানে বলেছে যে আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে সাহায্য করেছেন। চলুন ইতালিয়ান বাক্যটি আমার সাথে বলুন। গ্রাসিয়ে মি আই আইউতাতো। গ্রাসিয়ে মি আই আইউতাতো। গ্রাসিয়ে মি আইউতাতো অর্থ ধন্যবাদ, আপনি আমাকে সাহায্য করেছেন। এবার শব্দার্থ দেখুন। গ্রাসিয়ে অর্থ ধন্যবাদ, আমরা সবাই জানি। আর মি আই আইউতো অর্থ আপনি আমাকে সাহায্য করেছেন। সহকর্মীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে এই বাক্যটি ব্যবহার করা যায়। এবার পরের বাক্যটি হলো আমি এখন ফ্রি আছি। এর ইতালিয়ান বাক্যটি বলুন আমার সাথে। আদেসো সোনো লিবেরো। আদেসো সোনো লিবেরো অর্থ আমি এখন ফ্রি আছি। এবার শব্দার্থ। আদেসো অর্থ এখন, আদেসো অর্থ এখন, আর সোনো অর্থ আমি আছি। সোনো অর্থ আমি আছি। লিবেরো, লিবেরো অর্থ ফ্রি, লিবেরো অর্থ ফ্রি। নতুন কাজ নেওয়ার জন্য প্রস্তুত আছেন এই কথা বোঝাতে এই বাক্যটি ব্যবহার করতে পারেন। পরের বাক্যটি হলো আমরা ভালো একটি দল। এর ইতালিয়ান বাক্যটি আমার সাথে বলুন। সিয়ামো
una buona squadra, siamo una buona squadra, siamo una buona squadra অর্থ আমরা ভালো একটি দল। এবার দেখুন এই আমরা ভালো একটি দল এর ইতালিয়ান শব্দগুলো আমি ব্যাখ্যা করে দিচ্ছি। সিয়ামো অর্থ আমরা, সিয়ামো অর্থ আমরা, উনা বুওনা, উনা বুওনা অর্থ ভালো একটি, আর স্কুয়াদ্রা, স্কুয়াদ্রা অর্থ দল। তাহলে সিয়ামো উনা বুওনা স্কুয়াদ্রা অর্থ আমরা ভালো একটি দল। দলগত কাজের প্রশংসা করতে এই বাক্যটি ব্যবহার করা হয়। পরের বাক্যটি হলো আগামীকাল দেখা হবে। এর ইতালিয়ান হবে চি ভেদিয়ামো দোমানি, চি ভেদিয়ামো দোমানি, চি ভেদিয়ামো দোমানি অর্থ আগামীকাল দেখা হবে। এবার শব্দার্থ দেখুন, চি ভেদিয়ামো অর্থ দেখা হবে, আর দোমানি অর্থ আগামীকাল, দোমানি অর্থ আগামীকাল। কর্মদিবসের শেষে সহকর্মীকে বিদায় জানানোর সময় এই বাক্যটি ব্যবহার করা হয়। আজকের লেসন এখানেই শেষ। সহকর্মীদের সাথে ব্যবহৃত এই বাক্যগুলো নিয়মিত প্র্যাকটিস করলে কর্মক্ষেত্রে ইতালিয়ান ভাষায় আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারবেন এবং সম্পর্কও আরো ভালো হবে। দেখা হবে আবার পরের লেসনে, ততক্ষণ পর্যন্ত সবাই আজকের লেসনটি প্র্যাকটিস করুন।